Pelo chupa. Go. মহল মানে আমাদের বাংলা ভাষায় বলি না যে ভালোবাসি, বা ইংলিশে বলে লাভ ইউ, আর ফিলিপাইন্স ভাষা হলো মহল মানে ভালোবাসি আর কি। হে আমার জিজ্ঞেস করলো আর কি যে তুই কিভাবে জানোস, বা তুই আমার বাসা কিভাবে বুঝোস। পরে আমি কইলাম যে 8 years I am job Oman Government Hospital, same for sister Philippines, my same job. দাঁড়াও আমি হাতটা ধুয়ে আসি। পরে আমি আবার আমার মানে বায়োডাটা বললাম আর কি যে মাই ফ্রম বাংলাদেশ, মাই ওয়ার্কিং ওমান, অনেক মেসেজ টেসেজ করলো। পরে দিয়ে কয় এইটুকু শেষ, এমনি আর কোনো কিছু নাই। ভালো একটা না কয়েকটা মেয়ে এরকম ফিলিপাইন্স আমার এই মেসেজ করছে। গুড়ি একই কথা, ওই মানে জিগায় তুই আমগো বাসা কিভাবে জানাস, তা আমি বলছি আর কি। মানে আমরা বলি না কেমন আছস বা কি অবস্থা কেমন আছস, এদের বাসা হইলো খোমস্তাকা। খোমস্তাকা মানে তুই কেমন আছস। ও মোস্তাকা তো বাবুতি, হ্যাঁ বাবুতি মানে আমি ভালো আছি। বাবুতি কি ভাই আমি বেশি মোটা হয়ে গেছি। আপনি তো মোটা হয়ে গেছে, কাটলে তো পুরো বরিশাল খাবাইলো থাকবো। আমার পেটে কিন্তু আরো ক্ষুধা ছিল, আমি কিন্তু খাইনি। কেমন আছেন সবাই? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? না আমি খাইলে আরো খাইতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ। তবে হেদের এমনি মন মানসিকতা ভালো, কিন্তু হেরা সবসময় তোর মানে আমার লগে তো সাইটটা মিয়া ছিল, লোরি, লেআন, নেকিদা, বোনা, সাইটটা মাইয়া ছিল। তো একবারে এমন একটা কিছু, আমার বাচ্চা স্কুলে গেছে। এমন একটা জিনিস একবারে মানে যেটাই আনো অল্প একটু হলে রাখে দিব। আমি তো সবার মতো লুকাইতে পারি না, আমি তো বলি যে আমার সাওয়াল আছে। মিথ্যা তো আর বলতেছি না, সত্যি বলতেছি। কি অবস্থা, হোস্ট কেমন আছেন আপনি? এই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? কোন রকম সকল ভাই আমার কালকে পিকে কি কিছু বুঝতে পারতেছি। এই যে একটা আইডিয়া আছে তরিকুল ইসলাম 60 লেভেলের রিসার্চ, মনে কিছু। এটা আমার আপন। আপনার হাজবেন্ড কোথায় এবং কি করে? আমার হাজবেন্ড কি করে? ওই যে এই যে তরিকুল ইসলাম এই যে 60 লেভেলের আইডিয়া আছে না, হ্যাঁ এটা হইলো আমার আপন জাতো ভাই। কই জেঠতো ভাই কই? তোমার যাত্রা ভাই? ও যাত্রা ভাই আপনি সারা দেন। আগে বিডিআরই চাকরি করতে, এখন কুয়েতে আছে। ও আমি দেই না তো, অচল পয়সা দেখি, আগুন দেখি, এই ভাই এটারে দেখি,
এই করে দেখি না তো। এই চলে গেছে, আমারে দেখছে না, আমারে দেখে চলে গেছে। এর আরো বড় 90 লেভেলের একটা আইডিয়া আছে তরিকুল ইসলাম বাবু। ভাই মজা করলাম কোথায়? হাজবেন্ড বসে আছে দেখেন না, আমি লাভ করতেছি, বসে বসে দেখতেছি। এখন আর কি করতাম বলেন? আমি তো কইতেছি, উনি যখন বিশ্বাস না করলে আমি কি করবো কও? তুমি একটু বিচারটা করে দাও। হ্যাঁ, উপরে ভিউয়ার্স আপনারা বিচারটা করেন। কেন হাজবেন্ড আমি একটু থাকতে? কথা বলতে পারি কি? হ্যাঁ পারেন, হ্যাঁ বলেন। ভাই, আমি মনে করি হচ্ছে যদি খুব ভালো সম্পর্ক থাকে, অথবা ভালো সম্পর্ক বলতে এমনিতে হচ্ছে, যেমন আমি ফার্স্ট আসছি আপনার বোর্ডে আজকে, তো আমি একটা বা দুইটা মারছি বা 10টা মারা বা 20টা মারা, এটা হচ্ছে বা সর্বোচ্চ একটা কিসমি 500টা মারা, এটা মারা যায়। বাট কারোর সাথে যদি ভালো সম্পর্ক থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমি মনে করি সেটা ইয়াদায় মানে অ্যাপসে না ঢুকাইয়া ইয়াতে রাখাই ভালো। মানে গিফট করলে হচ্ছে সরাসরি করাই ভালো। বাট র্যান্ডমলি যদি এখন তুমি আনসার করো। আচ্ছা আমি বুড়া মানুষ ঠিক আছে, আমি যদি বুড়া হই তাহলে তোমার কি জানি কয় দাদা নানা হেরা কি জোয়ান? তারপরে সমস্যা কি? আমার হাজবেন্ড বুড়া, তা আপনাকে সমস্যা কি? তা ওই আপনাকে সমস্যা কি? তা কে জানি, হে বুঝে না বাংলা। আমার তো সমস্যা হইতেছে না, আপনাকে সমস্যা হইতে। আমি যদি মেনে নিতে পারি আপনাকে সমস্যা, আমি যদি বুড়া বেটার লোকে থাকতে পারি আপনাকে সমস্যা কি? বুড়া মানুষ বহুত ভালো, বুড়া মানুষ বউ আদর করে বেশি। হ্যাঁ হ্যাঁ, অচল পয়সা ভাই, আসলে নদীর এখন রুচি বাড়ছে, কথা বলছেন না, এখন যারা দেয় তারে ভাল লাগে, রুচি বাড়ছে তো এলাই এই হাসান ভাই, যা দেয় তাই লাগে। ও মাদি গরিবের বন্ধু বেটাদের লোক। বুঝছি। ওই যে অচল পয়সা ভাই কমেন্ট লিখছে আর কি, এই আপনার কয়টা লাগে এই জন্য বলছে আর কি, নদীর এখন রুচি বাড়ছে, যারা দেয় তারে ভাল লাগে। চলে গেলেন কেন ভাই ভাই? আসলে মজা করতেছি। আমি তো মজা করতেছি, কেমন আছেন? কি অবস্থা? আমি তো মজা করতেছি ভাই, এই তো আলহামদুলিল্লাহ। এই মদিয়াপুর বোর্ডে কালকে রাত্রে আসছিলাম, এখন ছিলাম তখন রাত হয়ে গেছিল না, মনে হয় ঘুমাইতেছে দেখি হুম বিষয় পরে